হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইটস মি রাজীব। আজকে একটা কম্পিউটারের নতুন টিপস শিখাবো। আমাদের আজকে টিপসের বিষয়বস্তু হচ্ছে হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু এমএস ওয়ার্ড ফাইল উইদাউট এনি সফটওয়্যার। মানে হচ্ছে যে আমরা কীভাবে পিডিএফ ফাইল থেকে সরাসরি এমএস ওয়ার্ড ফাইলে কনভার্ট করব কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই। এই টিপসটা অনেকেরই কাজে লাগবে, কারণ আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাপোজ লাইক যে একটা পিডিএফ ফাইল, এই ফাইলের আমাকে এডিট করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে যদি আমি এটা এমএস ওয়ার্ডে কনভার্ট করে নিতে পারি, সেক্ষেত্রে আমার জন্য অনেক ইজি হয় কাজটা। তো টিপসটা শেখার জন্য পুরো টিউটোরিয়ালটা দেখতে থাকুন, খুব ইজি একটা টিপস। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, আমি সরাসরি আমার স্টার্ট মেনুতে গিয়ে এমএস ওয়ার্ডে চলে যাব। তবে একটা কথা বলে নিই, এই কনভার্টিংয়ের জন্য আমাকে কিন্তু এমএস ওয়ার্ড 13, আমি অবশ্যই 13টাকে রিকমেন্ড করব। বিকজ অফ 13 ছাড়া অন্য যে 2007 বা 2010 এগুলোতে প্রবলেম করে, আপনাকে অবশ্যই 2013 ইউজ করতে হবে। তো 2013-এ আপনি শুধু এমএস ওয়ার্ডে যাবেন, যাওয়ার পর একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করলাম। এবার আমি আমার কম্পিউটার থেকে ডেস্কটপে ফাইলটা আছে, আপনি ব্রাউজ করেও দেখাতে পারেন। আমি ডেস্কটপ থেকে চুজ করতেছি, সাপোজ quotation.pdf যে ফাইলটা আছে, আমি এই পিডিএফ ফাইলটাকে আবার ক্লিক করব। একটা পিডিএফের মেসেজ দিবে যে আমার এটা আমি অ্যালাউ করবো কিনা যে পিডিএফ থেকেও ওয়ার্ডে কনভার্ট করবে, এটা ওকে দিয়ে দিব। সরাসরি আমার পিডিএফ ফাইলটা এমএস ওয়ার্ডে ওপেন হয়ে গেছে। যদি এখন আমি কিন্তু চাইলে এখানে এডিট করতে পারি, যে কোনো লেখা বা যে কোনো কিছু এডিট করতে পারি। এবার শুধুমাত্র এটাকে ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করুন। আমি ডেস্কটপের লোকেশনে দিচ্ছি, আমি quotation.docs দিয়ে সেভ দিয়ে দিব। quotation.pdf ফাইলটাকে অটোমেটিক pdf.docs নামে সেভ হয়ে গেছে। খুব ইজি টিপস। তো অবশ্যই আপনারা কিন্তু অফিস 2013 ইউজ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং যে কোনো টাইপের টিপসের প্রয়োজন হলে কম্পিউটার টিপসের আমাকে কমেন্টে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।